এবারে বাজেট নিয়ে আমাদের আয়োজন সংকটে কৌশলী বাজেট। আগের মতো বড় হচ্ছে না বাজেটের আকার, তবে নেওয়া হচ্ছে বড় আয়ের পরিকল্পনা। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। বাড়ছে করের আওতা, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, তুলে দেয়া হচ্ছে এমপিদের শুল্ক ছাড়া গাড়ি আমদানি। গোলাম কাদির রবুর রিপোর্ট। চলতি বাজেটের তুলনায় এবার বাজেটের আকার কম বাড়লেও কমছে না রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। উল্টো প্রায় 50,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে 5,46,000 কোটি টাকার কিছু বেশি, যার বেশিরভাগই এনবিআর আদায় করবে আয়কর, ভ্যাট আর শুল্ক থেকে। অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্তও ছিল বছরে 0.5% হারে রাজস্ব বাড়ানোর। যারা ট্যাক্স দেবে তাদের কিভাবে তাদের কাছ থেকে ট্যাক্স উদ্ধার করা যাবে। তারপরে একটা হলো বহু টাকা হয়ে আছে, কি বলে ওই যে কোর্টে আটকে আছে, তো এইটারও একটা চেষ্টা করা হচ্ছে। এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলছেন, বাজেটে রাজস্ব আয়ের টার্গেট বড় ধরা হলেও তা অর্জিত হয় না, যা পরে গোটা বাজেটের হিসাব নিকাশকেই পাল্টে দেয়। তাই রাজস্ব আদায়ই হবে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। প্রথম হচ্ছে আপনি ব্যয় ঠিকই করে যাচ্ছেন, দিতে পারলো না, ফলে আপনার ব্যাংকের বেড়ে যাচ্ছে, লোন বেড়ে যাচ্ছে, যেটা আপনার পরে আপনার নিজের বাজেটেরই সমস্যা সৃষ্টি হবে। দেখা যাচ্ছে ইনডাইরেক্টলি আপনি ওই লোন করেই লোন শোধ করতেছেন। এই ধরনের উচ্চ মার্কেট টার্গেট দিলে হচ্ছে কি এনবিআর এর যেহেতু তার করের বেস বাড়ছে না বা ওই বাড়তেছে না কর, তাহলে অর্থাৎ তার এক্সিস্টিং লোকের উপর যে তার এই চাপটা দিতে হচ্ছে, হুইচ ইজ ভেরি আনফেয়ার। অবশ্য সরকার এবার আরও সাবধানী, কৌশলেও ব্যয় কমিয়ে আয় বাড়াতে চায়, আর সেজন্য করের আওতা এবং সেই সঙ্গে নতুন করদাতার সংখ্যাও বাড়ানো হচ্ছে। 2 বছর বন্ধ থাকার পর আবারও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি আমদানির জায়গায় বসছে 25% শুল্ক। বাড়বে না করমুক্ত আয়ের সীমাও। বিভিন্ন ক্ষেত্রে যে শুল্ক, কর ছাড়, কর অব্যাহতি, প্রণোদনা দেয়া হচ্ছিল, এবার কমানো হবে তাও। আগে যদি কোনো মাল আমদানি করে আনা হতো, সেটা যদি 80 টাকা হইতো, সেটার মূল্য এখন 125 টাকা। তো আপনার ট্যাক্সটা শেয়ারে বাড়ছে না, উৎসে করটা হয় উত্তোলন করেন 0.5% করো। এবার আপনি ব্যাকওয়ার্ড লিঙ্ক যারা দেয় তার কাটবেন, আবার যে ফাইনাল সে তার কাটেন। তার অর্থ আমি এক্সপোর্ট করি $47 বিলিয়ন, আমি ট্যাক্স কাটিয়ে এলাম $77 বিলিয়ন। হয় একজনকে কেটে ফাইনাল সেটেলমেন্ট করেন, আর নইলে উভয় থেকে যদি আপনি কাটেন, তাহলে 0.5% এটাকে ফাইনাল সেটেলমেন্টে বিল করে আর অ্যাসেসমেন্ট লাগবে না ফাইনাল। অনেক লোক ট্যাক্সের করের জ্বালা আসতে ভয় পাচ্ছে, আবার কেউ ব্যবসা করতে ভয় পাচ্ছে। সেটা আপনি সুযোগ থেকে বের করে দিয়ে আপনি অন্যভাবে ট্যাক্সটাকে বাড়ানোর চেষ্টা করেন, অন্য পদ্ধতিতে করেন। এদিকে রাজস্ব আয় না বাড়লে সরকারকে ঋণ নিয়েই ঋণ শোধ করতে হবে, আর খরচ কমালে স্থবির হয়ে যাবে সরকারের বিনিয়োগ, অর্থনীতির গতি, যা কমিয়ে দেবে প্রবৃদ্ধিকেই। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা।